মসজিদের টাকা আত্মসাতে বিএনপি নেতাকে শোকজ। নির্বাচনের জন্য যত টাকা লাগবে দেওয়া হবে, বলছেন অর্থ উপদেষ্টা। জানাবো ভারতের উপর ট্রাম্পের 50% শুল্ক আরোপে বাংলাদেশের সামনে বড় সুযোগ। এবং সর্বশেষ জানাবো শেখ সেলিমের 58 ব্যাংক হিসাব অবরুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মসজিদের টাকা আত্মসাৎ, বিএনপি নেতাকে শোকজ। নেত্রকোনার বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাৎ ও সড়কের খোয়া লুটসহ বেশ কিছু অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে। টিপন মিয়া উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাছপাড়া এলাকার মৃত হাজী আব্দুল করিমের ছেলে। এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের 5ই আগস্টের পর টিপন মিয়া দলীয় প্রভাব খাটিয়ে গ্রামের মাছপাড়া জামে মসজিদের সভাপতি হন। তারপর মসজিদের দান অনুদানের টাকা পয়সা আত্মসাৎ করেন। সম্প্রতি গ্রামের নির্মাণাধীন পাকা সড়ক থেকে কয়েক গাড়ি ইটের খোয়া লুট করে টিপন মিয়া লিজকৃত নদী থেকে আয়ের টাকা গ্রামের লোকজনকে না দিয়ে নিজে আত্মসাৎ করেন। এছাড়া দলীয় প্রভাব ব্যবহার করে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন বলেও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে ভুক্তভোগীরা মিলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ করেন। পরে টিপন মিয়াকে শোকজ করা হয়। টিপন মিয়ার ছোট ভাই মোহাম্মদ রুকন মিয়া বলেন, আমার 140% জমি জোর করে দখল করে রেখেছে টিপন। তার কারণে জমিতে চাষাবাদ করতে পারছি না। তাকে চাঁদা না দিলে জমি ছাড়বে না। তার কারণে এলাকার মানুষ অশান্তিতে রয়েছে। এদিকে মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, চাঁদাবাসী সহ এমন কোনো কাজ নেই তিনি করছেন না। মল্লিকপুর মাছপাড়া মসজিদ কমিটির সভাপতি নিজামুদ্দিন বলেন, টিপন নিজে নামাজ না পড়লেও গত বছরের 5ই আগস্টের পর দলীয় প্রভাবে মসজিদ কমিটির সভাপতি বনে যায়। মসজিদে একটি বড় পুকুর রয়েছে, এটি 3 লাখ টাকায় লিজ দেওয়া হতো। টিপন সভাপতি হয়ে নিজের পুকুরটি লিজ নেয়, তবে টাকা পয়সা কোনো কিছু দেয়নি। এছাড়া দান অনুদানের টাকার কোনো হিসেব নেই। সিংধা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজহারুল ইসলাম ইনচান বলেন, দলের নাম ভাঙিয়ে এমন কোনো অপকর্ম নাই যে টিপন করেনি। চাঁদাবাজি, জোর করে জমি দখল, মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, নদীর টাকা আত্মসাৎ সহ সকল অপকর্ম তিনি করেছেন। এতে দলের বদনাম হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতারা ব্যবস্থা নেবেন এই আশা রাখছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত টিপন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, টিপন মিয়ার বিরুদ্ধে মসজিদ ও নদী থেকে ইজারার টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, জোর করে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ পেয়েছি, তাই তাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অপকর্ম করে কেউ পার পাবে না। দলের সুনাম নষ্ট হয় এমন কাজ করলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের জন্য যত টাকা লাগবে দেওয়া হবে, বলছেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য যত টাকা লাগবে তা দেওয়া হবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচনের বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে বুধবার অর্থ উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে দীর্ঘ আলোচনার পর তা 35% থেকে কমিয়ে 20% আনা গেছে। তবে এটা আরেকটু কমলে ভালো হতো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওরা যেটা করেছে মোটামুটি, স্বস্তির জায়গা বলবো না। এমনিতেই বিশ্ব অনেক চ্যালেঞ্জে, তবে অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে খুব খারাপ অবস্থানে নেই। অর্থ উপদেষ্টা বলেন, যেটা হয়েছে আমাদের পোশাক ও নিট পোশাক খাত তাড়াতাড়ি সমন্বয় করে ফেলতে পারবে। বস্ত্র খাতের বোনায় একটু সমস্যার মধ্যে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার দর কষাকষিতে যাওয়া কবে হবে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, হ্যাঁ, ইউএস চেম্বারের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের বিষয়ে তাদের মনোভাব খুবই ভালো। শেভরন ও মেটলাইফের অর্থ দিয়ে দেওয়ার কারণে বলেছে, তোমরা তো টাকা আটকে রাখো না। চুক্তি এখনো সই হয়নি জানি। অর্থ উপদেষ্টা বলেন, একটা আনুষ্ঠানিক চুক্তি সই হবে। কোন কোন জায়গায় আমাদের শুল্ক কমাতে হবে, কি কি আমদানি করতে হবে তা দেখতে হবে। তিনি আরও বলেন, যখন উভয় পক্ষের নিবিড় দর কষাকষি হয় অনেক কথা বলা হয় না। এটা বহুপক্ষীয় দর কষাকষি না, এটা বিশ্ব বাণিজ্য সংস্থা নয়, জাতিসংঘ নয় যে সবাই জানবেন। তাছাড়া ভিয়েতনাম আমার প্রতিদ্বন্দ্বী, আমার চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান সবাই আছে। কিছু জিনিস আছে বলা যায় না। ভারতের উপর ট্রাম্পের 50% শুল্ক আরোপ বাংলাদেশের সামনে বড় সুযোগ।
রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% শুল্ক আরোপের ফলে মোট শুল্ক হার বেড়ে 50% দাঁড়িয়েছে। ভারতের উপর এমন উচ্চ হারে শুল্ক আরোপ বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পোশাক সহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি এবং দেশে বিদেশি বিনিয়োগ বাড়ার পরও বড় সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় 80% আসে তৈরি পোশাক খাত থেকে এবং যুক্তরাষ্ট্র এই খাতের সবচেয়ে বড় একক বাজার। 2024-25 অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় 14% বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম 5 মাসে বেড়েছে 21% বেশি। ভারতের উপর 50% শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পোশাকের দাম বাড়বে, যা বাংলাদেশের জন্য সুবিধাজনক। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক ভারতের তুলনায় কম হওয়ায় মার্কিন ক্রেতারা বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানির দিকে ঝুঁকতে পারে। বাংলাদেশের চামড়াজাত পণ্য, বিশেষ করে জুতা এবং ব্যাগ, আন্তর্জাতিক বাজারে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। ভারতের চামড়াজাত পণ্যের রপ্তানি মার্কিন বাজারে শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ এই শূন্যস্থান পূরণ করতে পারে। বাংলাদেশ এরই মধ্যে জার্মানি, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশে চামড়াজাত পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য সরকার এবং বেসরকারি খাতে সমন্বিত প্রচেষ্টা এই খাতে রপ্তানি বাড়াতে পারে। বাংলাদেশের কৃষিপণ্য যেমন হিমায়িত মাছ, চিংড়ি, শাকসবজি এবং ফলমূল মধ্যপ্রাচ্য এবং ইউরোপে রপ্তানি হচ্ছে। ভারতের কৃষিপণ্যের উপর উচ্চ শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের এই পণ্যের চাহিদা পূরণে বাংলাদেশ সুযোগ পেতে পারে। বিশেষ করে হিমায়িত চিংড়ি এবং মাছের মধ্যে পণ্য মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহ করা সম্ভব। তবে এই খাতে রপ্তানি বাড়াতে গুণগত মান এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত দ্রুত বিকাশ লাভ করেছে। ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি সেবা রপ্তানি গত দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের আইটি সেবা রপ্তানির উপর উচ্চ শুল্কের প্রভাব পড়লে বাংলাদেশ এই খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় বিকল্প হতে পারে। বাংলাদেশের তরুণ জনশক্তি এবং তুলনামূলক কম শ্রম মূল্য এই খাতের প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করবে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে বিদেশি কোম্পানিগুলো যদি ভারত থেকে উৎপাদন সরিয়ে নিতে চায়, তবে দক্ষিণ এশিয়ার বিকল্প হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হতে পারে। আবার চীন থেকেও ধীরে ধীরে উৎপাদন সরিয়ে আনছে অনেক কোম্পানি। ফলে ভারত, চীন উভয়ের বাইরে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে আসতে পারে। যদিও ভারতের উপর উচ্চ হারের শুল্ক বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করেছে, তবুও কিছু চ্যালেঞ্জ রয়েছে। ভিয়েতনাম, পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এই সুযোগ কাজে লাগাতে পারবে। তাই বাংলাদেশকে পণ্যের গুণগত মান, উৎপাদন দক্ষতা ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বাংলাদেশকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। নীতিগত স্বচ্ছতা, সহজে ব্যবসার পরিবেশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, দক্ষ মানব সম্পদ গঠন ও এক্সপোর্ট প্রসেসিং জোন এর সম্প্রসারণ জোর দিতে হবে। শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের 35টি ব্যাংক হিসাব এবং 23টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ খায়রুল হক ব্যাংক হিসাব এবং বিও হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছে। এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্রে জানা যায়, শেখ সেলিম এবং তার পরিবারের সদস্যরা এসব অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধার দুরূহ হয়ে পড়বে। এজন্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্য এবং তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্টদের অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।